পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সংকীর্ণ পানিসীমা হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় ১/৫ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যা এখনও অব্যাহত রয়েছে। কোনো জাহাজ গেলেই চালানো হচ্ছে হামলা। এতে এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে, ফলে বিপাকে পড়েছে ইউরোপ। ইউরোপীয় দেশগুলোর সরকার উদ্বিগ্ন যে দীর্ঘস্থায়ী পথ অবরোধে ব্যবসা ও দৈনন্দিন ব্যয় বেড়ে যেতে পারে। বছরের শুরুতে যেখানে তেলের দাম ছিল প্রায় $60, এখন তা প্রতি ব্যারেল $100 ছাড়িয়েছে। একই সময়ে ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দামও ৭৫% বেড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে, ফ্রান্স ও ইতালি ছাড়া ইউরোপীয় রাজধানীগুলো আলোচনা করছে যেন তেল ও গ্যাস রপ্তানি আবার চালু হয়, কিন্তু সংঘাত বাড়ানো না হয়। তবে এখনও কোনো নিশ্চয়তা নেই যে ইরান আলোচনা করতে রাজি হবে বা আলোচনায় অগ্রগতি হবে। ইতালি, ফ্রান্স ও গ্রিস ইইউ এসপাইটস মিশনের অংশ হিসেবে লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। তবে কোনো ইউরোপীয় নৌবাহিনী এখনও হরমুজে জাহাজ এসকর্ট তথা পাহারার জন্য প্রস্তুত নয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে পাহারা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। শারমিন স্বপ্না, ৭১।